দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর সশস্ত্র সংঘাত। এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় 7 কোটি মানুষ। আজ সেই যুদ্ধ অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু তখনকার সংরক্ষিত ছবি, ভিডিও আর বেঁচে যাওয়া মানুষের গল্পগুলো এখনও আমাদের কাঁপিয়ে দেয়, মনে করিয়ে দেয় যুদ্ধ কতটা নিষ্ঠুর হতে পারে। আজকের ভিডিওতে আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন কিছু মুহূর্ত যার পেছনে লুকিয়ে আছে শিউরে ওঠার মতো ঘটনা। হিটলারের বাংকার। এটা দেখতে আজ শুধু একটি সাধারণ কার পার্কিং এলাকা, কিন্তু নিচেই এক সময় ছিল অ্যাডলফ হিটলারের গোপন বাংকার। ক্ষমতা, নির্মমতা আর নিজের ওপর অপরিমেয় আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও হিটলার খুঁজছিল এমন একটি জায়গা যেখানে সে পুরোপুরি নিরাপদ থাকবে। এ কারণেই 1936 সালে তৈরি হয় প্রথম বাংকারটি, কিন্তু সেটা খুব কম গভীরে ছিল। তাই 1943 সালে আরও শক্তিশালী, আরও সুরক্ষিত একটি নতুন বাংকার তৈরি করানো হয়। ইঞ্জিনিয়াররা মাটি কেটে বানায় 10,000 স্কয়ার ফুটের বিশাল কংক্রিটের বাক্স। দেয়ালগুলো তৈরি করা হয় পুরো লোহার রড ও 12 মিটার প্রশস্ত কংক্রিট দিয়ে। উপরের ছাদ পুরো 15 মিটার কংক্রিট। এই বাংকার ছিল পুরো 4 মিটার গভীরে এবং 2টি লেভেলে নির্মিত। উপরে ছিল কিচেন ও প্রয়োজনীয় জিনিসপত্র। সিঁড়ি ধরে নামলেই নিচের অংশ, সেখানে 18টি ছোট রুম, যেখানে থাকত হিটলারের সবচেয়ে বিশ্বস্ত সেনা ও অফিসাররা। হিটলার নিজের আর ইভা ব্রাউনের জন্য 3টি আলাদা রুম রেখেছিলেন। নিজস্ব কমিউনিকেশন সিস্টেম ছিল শক্তিশালী জেনারেটর, এমনকি উপরে বসানো ছিল একটি বড় রেডিও অ্যান্টেনা, যার মাধ্যমে হিটলার বাইরের সেনাদের নির্দেশ পাঠাতেন। কিন্তু সবকিছু শেষ আসে 1945 সালে। রাশিয়ান সেনারা যখন বাংকারের কাছে পৌঁছে যায়, হিটলার সিদ্ধান্ত নেন আত্মসমর্পণ নয়, আত্মহত্যাই ভালো। 29 এপ্রিল তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন। পরের দিন 30 এপ্রিল ইভা সায়ানাইড খায় আর হিটলার নিজেকে গুলি করে। মৃত্যুর পর তার নির্দেশ অনুযায়ী তাদের দেহে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হয়। 2 মে রাশিয়ান বাহিনী বাংকার দখল করে। পরে বাংকারটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়। রাশিয়ান সেনারা অনেক খোঁজার পর একটি মৃতদেহ খুঁজে পায়, যেটা দেখতে হিটলারের মতো। পরে জানা যায় সেটি হিটলারের বডি ডাবল। এরপর থেকেই হিটলারের আসল মৃত্যুকে ঘিরে রহস্য আজও শেষ হয়নি। শেল শকড সোলজার্স বা মানসিক ধস। এই ফুটেজে যে সৈনিককে দেখছেন তিনি মৃগীরোগে আক্রান্ত নন। এটাকে বলা হয় শেল শক, যুদ্ধের অকল্পনীয় মানসিক আঘাত। যুদ্ধক্ষেত্রে প্রতিটি সেকেন্ডে সৈন্যরা দেখত ভয়াবহ দৃশ্য: বন্ধুর মৃত্যু, চিৎকার, বিস্ফোরণ, অঙ্গহানি, রক্ত, ধ্বংস আর জীবনের অনিশ্চয়তা। দিনের পর দিন, মাসের পর মাস ভয় আর মৃত্যু চিন্তায় ধীরে ধীরে তাদের স্নায়ুতন্ত্র ভেঙে পড়ে, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই নিজের সহযোদ্ধাকেও ভুলে আক্রমণ করত। যুদ্ধ শেষে তাদের অবস্থা আরও করুণ হয়ে যায়। ঠিকমতো ঘুমাতে পারত না, চোখ বন্ধ করলেই আবার যুদ্ধ শুরু হয়ে যেত। শরীর কাঁপতে থাকত, ভয় তাড়া করত সারাক্ষণ। এটাই ছিল শেল শক, আজ যার নাম আমরা জানি PTSD। হিটলারের গোল্ড ট্রেন। 1945 সাল, নাজি জার্মানি ভেঙে পড়ছে। ঠিক তখনই ছড়িয়ে পড়ে গোপন খবর, একটি ট্রেন যা বোঝাই ছিল সোনা, হীরা, শিল্পকর্ম, এমনকি গোপন নাজি অস্ত্র হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার আগে নাজিরা পোল্যান্ড থেকে লুট করা মূল্যবান সম্পদ একটি বিশেষ ট্রেনে তুলে ওয়ালব্রিক শহরের দিকে পাঠায়, কিন্তু ট্রেনটি আর কখনো দেখা যায়নি। লোক মুখে গল্প ছড়ায় ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় নাজিদের প্রজেক্ট রিজ নামের গভীর ভূগর্ভস্থ টানেল সিস্টেমে। ধারণা করা হয় ট্রেনটি একটি সিল করা টানেলে ঢোকানোর পর পুরো পথ উড়িয়ে বন্ধ করে দেয়া হয়। 2015 সালে দুজন ট্রেজার হান্টার দাবি করেন গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারে তারা 100 মিটার লম্বা ধাতব বস্তু দেখেছেন, যা হতে পারে সেই গোল্ড ট্রেন। সরকার তদন্ত করে, কিন্তু পাওয়া যায়নি কোনো প্রমাণ। তবুও স্থানীয়রা বিশ্বাস করে ট্রেনটি আছে, আর একদিন সেটা অবশ্যই খুঁজে পাওয়া যাবে। ধারণা করা হয় ট্রেনটিতে থাকতে পারে 30 টন সোনা, লুট করা শিল্পকর্ম, ইহুদি পরিবারদের সম্পদ, নাজিদের টপ সিক্রেট ডকুমেন্ট, এমনকি পরীক্ষামূলক অস্ত্র। ঘোস্ট আর্মি। যুদ্ধে শুধু অস্ত্র নয়, বুদ্ধিও অস্ত্র হতে পারে। তার সবচেয়ে বড় উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোস্ট আর্মি। মাত্র 1100 সৈনিকের এই ইউনিট জার্মানদের চোখে হয়ে উঠেছিল 30,000 সৈন্যের বিশাল বাহিনী। কিভাবে? শুধু প্রতারণা আর কল্পনা শক্তি দিয়ে। তারা ব্যবহার করত ফুলানো রাবারের ট্যাঙ্ক, যেগুলো দেখতে একেবারে সত্যিকারের M4 শর্মেন ট্যাঙ্কের মতো।
চারজন সৈনিক মিলেই কিছু মিনিটে এমন একটি ট্যাঙ্ক তৈরি করে ফেলত, দূর থেকে জার্মানরা ভাবত একটা বড় আর্মার ডিভিশন মাঠে নেমে গেছে। ঘোস্ট আর্মি শুধু চোখ নয়, কানকেও ফাঁকি দিত। শক্তিশালী স্পিকারে বাজানো হতো ট্যাঙ্কের শব্দ, সৈন্যদের হাঁকডাক, ট্রাকের শব্দ, যা 1 মাইল দূর থেকেও শোনা যেত। তারা নকল রেডিও বার্তা তৈরি করত, নিজেরা অভিনয় করত উচ্চপদস্থ অফিসারের মতো, যাতে গুপ্তচরেরা ভুল তথ্য পায়। এরা আসলে ছিল শিল্পী, ডিজাইনার, অভিনেতা, ইঞ্জিনিয়ার, যারা যুদ্ধ করত সাউন্ড ইফেক্ট আর ভিজুয়াল ইলিউশন দিয়ে। 1945 সালে ঘোস্ট আর্মি জার্মানদের ভুল পথে চালিয়ে দেয়, ফলে 300 মার্কিন সৈন্য বেঁচে যায়। ডি-ডে এর পর তাদের প্রতারণা জার্মানদের সম্পূর্ণ বিভ্রান্ত করে ফেলে। অনেক ইতিহাসবিদ বলেন, ঘোস্ট আর্মি না থাকলে যুদ্ধ আরও কয়েক মাস দীর্ঘ হতো। যুদ্ধক্ষেত্রে তথ্য গোপন না থাকলে সেই যুদ্ধ হেরে যাওয়া সময়ের ব্যাপার। নাজি বাহিনীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটি ছিল এনিগমা মেশিন, একটি ম্যাজিক্যাল কোডিং মেশিন। 1926 সালে একজন জার্মান ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল রোটারের সমন্বয়ে এই মেশিনটি তৈরি করেন। এতে ছিল নিচে 26 অক্ষরের কিবোর্ড আর উপরে 26 অক্ষরের ল্যাম্পবোর্ড। যে অক্ষর চাপা হতো, ল্যাম্পবোর্ডে জ্বলে উঠত ভিন্ন একটি অক্ষর। এভাবে তৈরি হতো এক অদ্ভুত এনক্রিপ্টেড কোড, যা ভাঙা ছিল প্রায় অসম্ভব। একটি হ্যালো বার্তা ইনিগমা মেশিনে পরিণত হতো KHOOR, এরকম সম্পূর্ণ এলোমেলো অক্ষরে। রিসিভারকে বার্তা ডিকোড করতে একই সেটিংস ব্যবহার করতে হতো, তাহলেই বের হতো আসল মেসেজ। এই মেশিনের সাহায্যে সঠিক সময়ে আক্রমণের পরিকল্পনা পাঠাতো। যুদ্ধ শেষে অসংখ্য এনগিমা মেশিন উদ্ধার করা হয়। আজও সেগুলো জাদুঘরে প্রদর্শিত হয়, যুদ্ধের এক ইতিহাস হয়ে।